আল্লাহ নবী নূর নবী দয়া নবী আজ থেকে 2000 বছর আগে অবশ্যই তোমার আমার জন্য ভবিষ্যৎবাণী করেছে। আমার আব্বারা মায়েরা বোনেরা, আসুন আমার হাবিবের বিষয় আপনাদেরকে একটু শোনান। কেননা নূর নবী দয়া নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা মুহাম্মদ রাসূলকে মজবুত করে যদি ধরে থাকো অবশ্যই রিজিক আসবে, অবশ্যই নাজাত পাওয়া যাবে, অবশ্যই মুক্তি পাওয়া যাবে। না তোমাদের কোনো মানুষ মুক্তি দিতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো দাতার ক্ষমতা নেই, কোনো অর্থশালীর ক্ষমতা নেই। এ যুবকেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, পৃথিবীর জমিনে কারোর ক্ষমতা না, একমাত্র ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ ভালোবেসে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। এই যুবক তরুণীরা আব্বারা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এটা আমার মেন উদ্দেশ্য, টার্গেট থাকবে। এই উদ্দেশ্য যদি আমার না থাকে তাহলে কামিয়াবি হওয়া যাবে না, কোনো মতে আপনি আমি জান্নাতের খোরাক হতে পারবো না। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনের সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেন এটা বিশ্বাস অবশ্যই করতে হবে। যারা রিজিক দেয়, যারা খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, যারা এক এক করে দুনিয়া জমিনে চলাফেরা করতে লেগেছে, সবাইকে বিশ্বাস অবশ্যই করতে হবে। কেন কোরআন বলছে আমার নিজে তৈরি করা কথা নয়, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবক তরুণীরা, আল্লাহ নিজে জানাতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য, যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যখন সব কিছুর মালিক, অবশ্যই সেই আল্লাহই তো ভালোবেসে আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে গো। আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে। কেন আল্লাহ বলেই দিয়েছে, আমার হাবিব তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নিয়ামত, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নাজাতের রাস্তা, আমার হাবিব তোমার আমার জন্য সবথেকে বড় মুক্তির পথ। আমার হাবিবকে যদি ধরতে পারো নাজাত অবশ্যই পাবে। দুনিয়ার কোন মানুষকে ধরে নাজাত মুক্তি পেতে পারো না। কিন্তু আজকে সমাজে অধিকাংশ দেখতে পাচ্ছি নিজেরা নিজেদের মডেল মতো চলাফেরা করতে লেগেছে, আমার হাবিবের দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছে, অথচ কোরআন বলতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, আমার উম্মত উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ দেখানো রাস্তা, আমি রাসূলুল্লাহ চলেছি, তোমরা এই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবে। হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, হ্যাঁ তোমাদের উপরে আল্লাহ অনেক কিছু দেবে, হ্যাঁ তোমাদেরকে ঈমানদার কি নয় তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, যাচাই করবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, এই রাস্তা তোমাদের জন্য ছেড়ে দেওয়া যাবে না, তোমরা এই রাস্তাটাকে ভুলে যাবে না। যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ আসুক না কেন, রাস্তা কিন্তু একটা, ওই রাস্তাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো। আরো জোরে বলুন, আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই তো আমার হাবিবুল্লাহ রাস্তা দেখাতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট পেয়েছে, আল্লাহ নবী অনেক দুঃখ পেয়েছে, তবুও কিন্তু রাস্তাটা ভুলিয়ে যায়নি, তবুও কিন্তু উম্মতকে মেসেজ খারাপ দেয়নি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী তার নবী আমার একদিন সফরে বেরিয়ে গেছে, হযরতে জাবির হুজুরকে নিয়ে সফর করতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী সফরে যেতে যেতে হঠাৎ করে আমার হাবিবুল্লাহ সাহাবী জাবেরকে বলতে লেগেছে,
এ বাবা জাবের আমি রাসূলুল্লাহ আমার একটু আরামের প্রয়োজন হচ্ছে, আমি একটু আরাম করব। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আরাম করুন, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কোনো অসুবিধে নেই। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় জাবেরকে বললেন বাবা রে আমি তাহলে এখানেই আরাম করি। আল্লাহ নবী দয়া নবী আমার মরুভূমি গরম বালিতে আমার হাবিবুল্লাহ ওই জায়গাতে তিনি বসতে যাচ্ছেন। হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি গরম বালিতে কেন বসতে যাচ্ছেন? হুজুর এই গরম বালিতে আপনি যদি বসেন আমি আপনার সাহাবী যাবেন আমি বড় কষ্ট পাবো। কেন? আমার জান আমার মাল সবকিছু আপনার দরবারে কুরবান করে দেব, সবকিছু আপনার কদমে কুরবান করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পায় আমি জাবের বেঁচে থাকতে এটাই দেখতে পারবো না। আল্লাহ নবী নবী বলতে নিয়েছে এ বাবা জাবের তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো, এ বাবা জাবের কি তোমার কষ্ট হচ্ছে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কষ্ট একটাই, আপনি এই মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমার জামাটা খুলে দিই এই জামাটাকে আমি বিছিয়ে দেবো, আমার জামার উপরে আপনি বসে যান। আল্লাহ নবী নবী দয়া নবী বলেছিলেন এ বাবা জাবের আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে অনেক কষ্ট উঠিয়েছি, আবারও আমি কষ্ট হাজির করব, আবারও আমি কষ্ট পেতে চাই, আবারও আমি কষ্ট অর্জন করব, আমি কষ্ট আবার পেতে থাকবো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে সমস্ত উম্মতের জন্য আল্লাহ মুক্তি করে বানিয়েছে, আমি রাসূলুল্লাহ আমি চাই সবার জন্য কষ্ট করেই যাব। কাল কিয়ামতের দিনে হাশরে ময়দানে আমি রাসূলুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমার উম্মতিদের মুক্তির ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন আল্লাহ নবী নবী দয়া নবী অবশ্যই ভালোবাসার পাত্র, আমার হাবিবকে আল্লাহ ভালোবাসার পাত্র করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরো, কামিয়াবি হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিন আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছে, মহব্বত করেছে, আমার নবী পাককে বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জামা মোবারক খুলে এই গরম মরুভূমি বালিতে আমি বিছিয়ে দেব, আপনি গরম বালুতে বসবেন না, কেন আমার বড় দুঃখ হবে, কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জামার উপরে বসুন যাতে কষ্ট না হয়। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে এ বাবা জাবের আমি হাজার 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 কষ্ট সয়ে নেব, হাজার 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 দুঃখ সয়ে নেব, কিন্তু আমার উম্মতিরা জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী জানিয়েছিলেন এ বাবা জাবের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতকে আমি বড় ভালোবাসি, প্রেম করি, আমার উম্মত জাহান্নামী হয়ে দাও, আমি রাসূলুল্লাহ এটা চাইবো না, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। বাবা জাবের তুমিও যেমন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে এই জামাটা গরম বালুতে বিছিয়ে দিচ্ছ, আমার কোন উম্মতি যদি মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার সমস্ত দায়িত্ব আমি হাবিবুল্লাহ নিয়ে নেব। আরো জোরে বলুন জানিয়ে দিই কে আছে মায়ার দয়ার মানুষ, কে আছে দুনিয়া জমিনে এতটা ভালোবাসার মানুষ, এই দুনিয়া জমিনে তোমার আমার চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা কারোর মধ্যে নাই, তোমার আমার চিন্তা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিল। এ উম্মাহ তুমি
তুমি আজকে রাসূলকে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় ধরে ফেলেছ, অন্য পথ অবলম্বন করে ফেলেছ। কামিয়াবি রাস্তা কেন ছেড়ে দিলে? কার জন্য ছেড়ে দিলে? কোন স্বার্থে তুমি ছেড়ে দিলে? আজকের আমার হাবিবের দেখানো রাস্তা তোমার কাছে যেন ভালো লাগছে না, তোমার কাছে মডেল লাগছে না, তোমার কাছে পুরনো পুরনো লাগছে। বাপ চাচারা নামাজ পড়ে গেছে, বাপ চাচারা রোজা রেখে গেছে, বাপ চাচারা হজ করে গেছে, বাপ চাচারা যাকাত দিয়ে গেছে, গরিবদের ভালোবেসে গেছে। এগুলো সব আমাদের জানা রয়েছে। জানা রয়েছে তো কেন আমল করতে পারছো না? জানা রয়েছে যখন কোন রাস্তা মজবুত করে ধরতে পারছো না। আজও কেন তোমার মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, আজও কেন তোমার চোখের দ্বারায় জিনার কাজ হতে লেগেছে, আজও তোমার কথার দ্বারায় মানুষ অসুস্থ হতে লেগেছে, আজও তোমার চলার দ্বারা তোমার বাড়ির পাশের মানুষ তোমার বিরোধী করতে লেগেছে। এগুলো কেন হবে? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে তোমার আব্বা, তোমার চাচারা, তোমার দাদু, তোমার পূর্বপুরুষেরা এই রাস্তাটাকে তেনারা ধরেছিল। তারা কামিয়াবি রাস্তা ধরে ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলে গেছে। এ যুবকেরা বারা, আজকে দিনে আমরাও তো সেই রাস্তা ধরতে গিয়ে নিজেকে পুরনো মনে করছি। এই রাস্তা আমার কাছে জানা, এই রাস্তা আমার কাছে পুরনো হয়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা খবরদার, পুরনো যতই হোক না কেন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো মডেলটাই তোমাদের কাছে সবথেকে বড় মূল্যবান। পুরনো হলেও তোমাদের কাছে কামিয়াবি, পুরনো হলেও তোমাদের কাছে মূল্যবান মনে করতে হবে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন তোমার আমার কাছে পুরনো হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার কাছে কোনদিন নাজাত প্রাপ্ত নয় গো। অবশ্যই এটা মনে করতে হবে, দুনিয়ার কোন সিস্টেম আমার কাছে সত্যি নয়। আমার কাছে একমাত্র সত্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো। তাই আল্লাহ নবী সাহাবী হাজরাতে যাবে, হুজুর আমার রাসূলুল্লাহকে ভালোবেসে প্রকাশ করে দিয়েছে। আমার হাবিবকে এতটা ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছে। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে, বাবারে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই না, তুমি কামিয়াবি হয়ে গেলে, তুমি সফলতা অর্জন করতে পেরেছো বাবা। কেন মুহাম্মদ রাসূলকে যারাই ভালোবাসে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। আরো জোরে বলুন, যারা ভালোবাসে জান্নাতের রাস্তা বলুন বলুন প্রশস্ত হয়ে গেছে। এই যুবক ভালোবাসবেন না বাসবেন না? কি গো ভাই বলুন না, ভালোবাসা নিয়ে চলবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আরে বলুন না ইনশাআল্লাহ। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह।
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना। किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। আসেন আপনাদের কাছে একটু আলোচনা রাখি। আল্লাহ নবী নূর নবীর আলোচনা শুনতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খবরদার কষ্ট নিও না, এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নূর নবীর দেখানো রাস্তায় আমরা রয়েছি, এখনো পর্যন্ত রয়েছি, আগামী মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা থাকবে তারাই তো কামিয়াবি সফলতা পাবে। তাই একটা কথা আপনাদের কাছে বলছিলাম, এ নওজোয়ানেরা, আমার হাবিবুল্লাহ প্রেমিক সাহাবারা কেমন আমার হাবিবকে ভালোবেসেছে। আহারে ভালোবাসার কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে মনে পড়ে গেল, অবশ্যই একটা কথা আপনাদের শুনিয়ে দিই। আজকে দিনে ভালোবাসা কেমন, আপনার আমার চলাফেরা ওঠা বসা কেমন কেমন হয়ে গেছে। আজ আমাদের ঘরের মেয়েরা, আজ আমাদের ঘরের স্ত্রীরা কেমন কেমন হয়ে গেছে। কার দেখানো রাস্তায় যারা চলতে লেগেছে, খবরদার এই রাস্তা আপনার জন্য ঠিক নয়, এই রাস্তা আমাকে আপনাকে চলা ঠিক হবে না। আজ আমরা ভুল রাস্তার মধ্যে আছি। কেন? পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়ায় যা কিছু তোমরা দেখবে এসব কিছু আমার দেখানো রাস্তা, এসব কিছু আমার দেওয়া নিয়ামত, কিন্তু তোমাদের কাছে সব থেকে বড় প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদ রাসূল তোমাদেরকে রাস্তা দেখাবে, ওই রাস্তাটা মজবুত করে ধরে থাকবে। এই রাস্তায় কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। তাহলে কি করে আমার ঘরের মাটা কি করে বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের বোনটা বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের মাটা বাইরে বেপরদা হয়ে বেরোতে লেগেছে। এই নওজোয়ান তরুণীরা, এটা আমার আপনার জন্য কাম্য ছিল না, এটা আমরা আপনারা চোখে দেখবো কোনোদিন ভাবতে পারিনি। এ যুবকেরা, বেপরদা হয়ে বাইরে বেরোনো এটা শরিয়তের বেখিলাফ, শরিয়তের বেখিলাফ কাজ করা হলো তোমার আমার জন্য হারাম হারাম। তাই আপনাদেরকে জানিয়ে দিই, শরিয়তি বেখিলাফি কাজগুলো আপনাকে আমাকে প্রতিরোধ করে বন্ধ করতে হবে। আজকের দিনে আমরা প্রতিরোধ কোথায় করেছি? যেখানে অন্যায় বেড়েছে সেখানেই আমরা শরীক হয়ে গেছি, যেখানে মানুষকে মানুষ হত্যা করা হচ্ছে ওখানেই আমরা গিয়ে দাঁড়িয়ে গেছি, যেখানে নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। অথচ আমরা নিরীহ মানুষ, অনেক মানুষ এমনও রয়েছে আজ আমরা দেখতে পাই, অনেক
আমাদেরকে এমন ভাবে অত্যাচার অন্যায় করে তাদের সহযোগিতা করে আজ আমরা তাদের সাথে নিজেকে অনেক প্রতিষ্ঠিত বোধ মনে করতে লেগেছি। আপনারা এটা করতে যাবেন না। প্রতিষ্ঠিত নিজেকে শুধু করলে হবে না, প্রতিষ্ঠিত যদি করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম দিয়ে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন, প্রতিষ্ঠিত যদি নিজেকে নিজে হতে হয় তাহলে তোমরা পর্দা দিয়ে প্রতিষ্ঠিত করো। তোমার মায়া, তোমার বোন, তোমার স্ত্রী, এদেরকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করো। আজ আমাদের জীবনে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই না। আজ আমাদের জীবন ইচ্ছা মতন চালাতে লেগেছে। আজ আমরা নিজেরা সবাই সবকিছু বুঝে ফেলেছি। ওলামা হাজরাতদের কথা শুনবার দরকার নেই, ইমামদের কথা শুনবার দরকার নেই, পীরজাদা পীর সাহেবদের কথা শুনবার দরকার নেই, পীর সাহেব হুজুরদের কথা শুনবার দরকার নেই। পথ দেখানোর মানসিকতা অনেক ওলামা হাজরাতদের আছে, ওই রাস্তা ধরবার মতো মন মানসিকতা আজকের অনেক মানুষের নেই। এই যুবক তরুণীরা আপনারা, এই আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার এই রাস্তাটা যেটা চলতে লেগেছে ওই রাস্তাটা ভুল রাস্তা। প্রতিষ্ঠিত আপনাকে করতে হবে ইসলামের জন্য। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বিবিকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের দেখানো রাস্তা। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন জান্নাতে দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত রাখে। আল্লাহ কোরআন বলতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন করে ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ নিজে হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন তারা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয়, আহল পরিবারকে যেন শরীয়তের দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত রেখে মরে যায়। তাহলে আমি আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করব, না সৎ ব্যবহার করব না, মুক্তি পাবে না, নাজাত পাবে না, কোনদিনের জন্য তারা কামিয়াবি হতে পারবে না। এই তরুণীরা আজকে দিনে যেভাবে চলাফেরা ওঠা বসা আমরা করতে লেগেছি, এতে আমাদের কপাল পুড়ে যাবে, এতে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, এতে আমাদের সব কিছু জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জীবন আমরা চালিত করতে চাইবো না, এই জীবনটাকে আমরা বেকার করে দিতে চাইবো না। কেন জীবন আল্লাহ দিয়েছে যখন, মুহাম্মদ রাসূলের জন্য আমরা জীবন অতিবাহিত করব। আরো জোরে বলুন, আজকে থেকে শপথ নিতে হবে, এই মাহফিল থেকে আজকে থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, ও রব্বি আল্লাহ আজকে দিন থেকে আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ আমাকে শক্তি দান করো, আল্লাহ ইসলামের জন্য নিজের জানটাকে কুরবান করার তৌফিক দিন, আমল করার শক্তি দান করো। এইভাবে আমাদেরকে দোয়া চাইতে হবে, এইভাবে আমাদেরকে দেখানো রাস্তায় টিকে থাকতে হবে। তাহলে শয়তান কোনোদিন আগে বাড়তে পারবে না। নিজেরা ইসলামটাকে মজবুত করে ধরে রাখলে কোনো বেঈমান আঙুল তুলে কথা বলতে পারবে না, কোনো বেঈমানের ক্ষমতা হবে না আপনার আমার উপরে আঙুল তুলে কথা বলবে, কোনো বেঈমানের শক্তি হবে না। কেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ নিজে বলেছে, আমার হাবিবের প্রেমিকদের নিরাপত্তা আমি আল্লাহ দেব। জানিয়ে দিয়ে আপনাদেরকে আল্লাহ নবী, নবী দয়া নবী দেখানো রাস্তা ধরো। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবেন হুজুর আমার মুহাম্মদ রাসূলকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জামাটা বিছিয়ে দিচ্ছি, আপনি আরাম করুন। আল্লাহ নবী, নবী দয়া নবী আমার হযরতে যাবেন হুজুরের জামার উপরে বসে পড়লেন। আল্লাহ নবী নিন্দায় পড়ে গেলেন, আল্লাহ নবীর ঘুম লাগলো, ঘুমিয়ে পড়েছেন। এই যুবকেরা আহারে কি কষ্ট আপনার নবী আমার নবী করেছে। দেখো ওই মরুভূমি এলাকাতে আমার হাবিবুল্লাহ এতটা ক্লান্তি হয়ে গেছেন, আমার হাবিবুল্লাহ ওই মরুভূমি এলাকায় ঘুমিয়েও পড়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা
আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির যখন দাঁড়ানো অবস্থায় রয়েছে, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির তুমি ঘুমিয়ে পড়নি বাবা, তুমি আরাম করোনি একটুখানি না? আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আরাম করতে পারি না। কেন? দিন দুনিয়ার মাসাবিবুল্লাহ আমার কাছে আরাম করতে লেগেছে, কি করে আমি ঘুমিয়ে পড়ি এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলতে লেগেছে, এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে আমার জন্য কুরবান করেছো নিজের জানকে, তুমি আমার জন্য যে কষ্টগুলো করছো বাবা জাবির, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই জাবির জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন এ যুবকের আব্বারা। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার ঘুম থেকে যখনই উঠে গেলেন, হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির চলো বাবা সফরে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ঘুমিয়েছিলেন আপনি যখন, আমি যখন দাঁড়িয়েছিলাম বিশাল একটা জিনিস দেখেছি যা জীবনে আমি দেখতে পাইনি, ওই জিনিস আমি দেখে অবাক দৃশ্য হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা জাবির কি দেখেছো বাবা বলো? হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন আরাম করতে লেগেছেন অনেক দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল, আমি জাবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে নূর নবী দয়া নবীর সামনে দিকে আসতে লেগেছে। আমি জাবির দাঁড়িয়ে 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 দেখতে লাগলাম ওই খেজুরের গাছ আমার দুজাহানের সুলতান দুজাহানের বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সামনে দাঁড়ানো আমি জাবির অনেকক্ষণ দেখলাম ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে রয়েছে, আবার খেজুরের গাছ আস্তে আস্তে করে নিজে জায়গা মতো পৌঁছে গেছে। আমি জাবির তখন থেকে অবাক হয়ে গেলাম, আমি জাবির মনে করছি কি দেখলাম, আমি কি দেখলাম, এই দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী তখন মুস্কি এসে বলতে লাগলেন, এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবির আমি হাবিবুল্লাহ আল্লাহ যাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়ায় পাঠিয়েছে, এ বাবা জাবির আমি হাবিবুল্লাহ যখন ঘুমিয়েছিলাম ওই খেজুরের গাছটা তার জায়গা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ আবদার করতে লেগেছিল, ও রব্বি আল্লাহ আপনার হাবিব যখন কাছাকাছি রয়েছে আমি খেজুরের গাছ আপনার মখলুক কেন আমি সামনাসামনি যাব না? ইয়া রাসূলুল্লাহ আপনার হাবিবকে কাছাকাছি যখন পেয়েছি আল্লাহ একটু সামনে আমাকে নিয়ে যান, শক্তি আমাকে দেন, আমার হাবিবের চেহারা মোবারক দিল ভরে জান ভরে আমি দেখতে যাই। আল্লাহ নবী আমার হাবিব আমার ঘুমিয়েছিলেন, ওই গাছের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। ওই গাছ আস্তে আস্তে মাটি চিরে 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 আমার হাবিবের দরবারে সামনাসামনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের জান ভরে চেহারা মোবারক দেখেছে। আজকে দিনে আমার হাবিবের উম্মত হয়েছে, আজকে দিনে আমার হাবিবের প্রেমিক আমরা, কিন্তু একবারও দিদারের আশা করতে চাইনি, একবারও আমরা দিদারের আশা করতে পারিনি, একবারও আমরা মসজিদে গিয়ে নামাজ হুকুম আল্লাহর হুকুম আদায় করব পারিনি, একবারও আমাদের জীবন পরিবর্তন করে চালাতে পারিনি। এই যুবকেরা যেমন দুনিয়ার মানুষ চলে তেমনই আমরা চলতেছি। এই রকম চলাটা আর মানুষদের চলাটা আসমান জমিনের পার্থক্য রয়েছে গো। আমার হাবিবের প্রেমিকরা যখন চলবে তাদের চলাফেরা কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে। এই যুবকেরা দুনিয়ার মানুষ যেভাবে চলুক না কেন আপনার চলাটা হবে রাসূলুল্লাহ দেখানো রাস্তা মতো চলা, আপনার চলাটা হবে আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলা। আপনার হাবিবের দেখানো রাস্তায় যদি আপনি
চলে ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মর্যাদাও পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার হাবিবের প্রেমিক একটা কাজ দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল, আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে ফেলেছে। ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনাসামনি এসে দিদার লাভ করেছে। আরো জোরে বলুন, কেননা 1000 বছর আগে আপনার আমার নবী দয়া নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ আপনাকে আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা অবশ্যই বেঁচে থাকবে, আল্লাহ তোমাদের রিজিক দেবে, খাবার দেবে, সব কিছু দেবে। এ আমার উম্মত উম্মতিরা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তবে হ্যাঁ সিস্টেমের বাইরে গেলে হবে না, তোমরা সিস্টেমের মধ্যে থাকবে। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম সিস্টেমের বাইরে যখন চলে যাবে আল্লাহ তোমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস তুলে নেবে। যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকো তাহলে সিস্টেমের মধ্যে থাকতে পারলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন সিস্টেমের মধ্যে থাকবে অবশ্যই তোমাদের কাছ থেকে ইলম যাবে না, তোমাদের কাছ থেকে রুজি যাবে না, তোমাদের কাছে বড় বড় আযাব মুসিবত আসবে না। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সিস্টেম অবশ্যই তোমাদের মানতে হবে। কেন সিস্টেম যারা মানবে অবশ্যই তাদের জন্য জান্নাত রয়েছে, যারা সিস্টেম মানবে না তাদের জন্য জান্নাত থাকবে না। কেন আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে আমার উম্মত উম্মতিরা অবশ্যই যাবে, তবে আমি হাবিবুল্লাহ আমার উম্মত সিস্টেমের মধ্যে যেন থাকে। এ যুবকেরা আব্বারা তরুণেরা, সিস্টেমটা হলো আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা। আমার হাবিবুল্লাহ কি রাস্তা দেখিয়ে গেছে, কেমন রাস্তা দেখিয়ে গেছে এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই মনেও রেখেছি। কেন সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় দলিল আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। কি দলিল হলো? তোমার আমার জন্য কোরআন। আরো জোরে বলুন, সিস্টেমের মধ্যে সব থেকে বড় দলিল, কেন নবী তো আমরা দেখিনি কিন্তু দলিল আছে। কি কি বলুন, কি বলুন? আরে ভাই কোরআন তো জীবনে আমরা খুলিনি, কোন দিন একবার রাত্রিরে অন্তত ব্যবসা বাণিজ্য করে আসার পরে অন্তত ঘুমানোর সময় উজুটা করে কোরআন খুলে দেখি। কি গো আপনাদের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? দেখেছি কজন, দেখেছি বলুন তো, কজন কোরআন দেখি? বাপ রে বাপ, খেতে খেতেও মোবাইল। হ্যাঁ হ্যাঁ, একটা বয়স্ক মানুষকে আমি দেখছি দাঁড়িয়ে এত বড় বড় সাদা, সবে নামাজ পড়ে এসেছে, খেতে খেতে। সে আগেকার জামানাতে আমরা দেখতাম যখন ছাত্র জীবন ছিল আমাদের, দেখতাম বাড়িতে বাড়িতে অনেক কম টিভি থাকতো। ও মুরব্বী নামাজ পড়ুক আর রোজা রাখুক যাই করুক না কেন, ও মুরব্বী এসে খাওয়ার সময় ঠিক টিভিটা চালাবে, টিভিটা চালিয়ে টিভির সামনে বসে বসে খাবে, এক লোকমা করে তুলবে আর ওই ভক্সিন দেখবে। কথা বুঝলেন না? তো ওই রকম তো সব রয়েছে রে। আরে বয়স্ক লোক দাড়ি পেকে গেছে, সেই লোক মোবাইল সামনে রেখে দিয়ে, টিভি তো নেই এখন, টিভি উঠে গেছে, টিভির আসল ভাইরা ভাই হচ্ছে মোবাইল। এই যে আমার সামনে সব সোশ্যাল নেটওয়ার্করা সব নিয়ে এসছে আমার ভাইরা, এই টিভির সব থেকে বড় ভাইরা ভাই। কোনো অসুবিধা নেই, আমার ভাইরা তো দিনের স্বার্থে কাজ করছে। কি গো, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে রুজি দুনিয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ দিয়েছে, কিন্তু এমন একটা জিনিসের দ্বারাই রুজির আশা করবেন না যে জিনিসটা ইসলামের ক্ষতি না হয়ে যাবে। হাত জড়ো করে বলছি সোশ্যাল নেটওয়ার্কের প্রত্যেক আমার বাপ ভাইদেরকে,
এমন একটা রাস্তা দেখাবেন না যে রাস্তায় সমাজে এমন একটা রাস্তা আপনার দ্বারা তার কাছে পৌঁছে যায় তো চির জাহান্নামী আপনি না হয়ে যান। বিশ্বাস করুন, একটু গুনাহগার, একটু নালায়েক, নাদান, তওবা করারও সময় পাই না আমরা। অথচ আমরা এই সোশ্যাল নেটওয়ার্কে যারা জুড়ে আছি, আলহামদুলিল্লাহ একটাই উদ্দেশ্য থাকবে, যতদিন বেঁচে থাকবো দিনের স্বার্থে চালাবো। বলুন ইনশাআল্লাহ। এই সোশ্যাল নেটওয়ার্কেরও দরকার আছে এখনকার সময়, এখনকার পরিস্থিতি অনুযায়ী। সবাই চক্রান্ত করছে যে আমি সোশ্যাল নেটওয়ার্কে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু বার্তা দিয়ে, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু বার্তা দিয়ে আমি তাদের কাছে খারাপিটা পৌঁছে দিই। আমার কথা শুনছেন তো নাকি? প্রত্যেক মানুষ এটা চাচ্ছে, প্রত্যেক গ্রুপ চাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামিক স্কলাররা যেনারা আওয়াজ দিয়ে কথা বলেন, তেনাদের সামনে এই যে সোশ্যাল নেটওয়ার্করা থাকে, যেনারা নেটওয়ার্কিং চালাচ্ছেন, যেনারা সোশ্যাল নেটওয়ার্ক চালাচ্ছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই কিন্তু কিছু হলেও ইসলামের মধ্যে অনেক মানুষ ধাপিত রয়েছে। বলুন আছে না নাই? অনেক মানুষ আছে। আলহামদুলিল্লাহ এই সোশ্যাল নেটওয়ার্ক যেমন আজকের দিনে আমার আপনার কাছে বড় গুরুত্ব, কিন্তু আজকের দিনে বড় ক্ষতি। দুটো দিক বলে দিয়ে গেলাম। কেন হুজুর পীর কেবলারা ওয়াজ করতেন, তেনারা মানা করতেন যে চেহারা দেখাবে না, ফটো তোলা যাবে না। তো আজকের দিনে আমি একটা হাদিস পড়ে সত্যি বুঝতে পারছি যে কতটা ক্ষতিকর জায়গায় চলে যাচ্ছে। আজকের ইসলামের দুশ্মন যারা, তারা দুশ্মনী করার এক একটা ফন্দি আঁটছে। ফন্দিটা পাচ্ছে কোথায়? সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই পাচ্ছে। এই কথা শুনছেন তো নাকি? সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই তারা কিন্তু একটা সূচ খুঁজছে যে কোথায় থেকে সূচটা দেবো। কাদের দ্বারাই খুঁজছে? এই কিছু কিছু আমার মতো মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা আছে, নবীকে অমুক নবীকে তমুক বলে দিল, তাই তো নাকি? বাস এই কথাটা দুশ্মনের কাছে পৌঁছালো। বলে আরে নিজের নবীকে তারা উম্মত বলে দাবি করে, নিজের রসুলকে নিজেরাই পরিচয় দিতে পারলো না, নিজেরাই চিনতে পারলো না। তো আমি যদি রসুলকে আঘাত দিই, কষ্ট দিত, ওরা কি করবে? কিচ্ছু করতে পারবে না, ওদের কোনো ক্ষমতা নেই। এই কিছু কিছু শ্রেণী আছে না নাই? আমার আব্বারা কথা কিন্তু বলতে বলতে অন্য জায়গায় যাচ্ছে। আজ আমরা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে অনেকটা গভীরতা দিয়ে ফেলেছি, কিন্তু মসজিদ দিয়ে যখন আজানের আওয়াজটা আছে নামাজ পড়তে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যখন আসে, এদিকে কাপড় একদিকে, দেহ একদিকে পড়ে রয়েছে, ঘুম হচ্ছে, ঘুম টানা ঘুম। অনেক কষ্ট হয়েছে তো, সারা দিন রাত খেটেছে, অনেক টাকা পয়সা ইনকাম করতে গিয়ে কষ্ট হয়েছে। আর রসুলের নাম যদি মসজিদ দিয়ে আসে তো অসুবিধা আমার কি আছে? কোনো অসুবিধা নেই, বেঁচে থাকবো তো। আজ নাই নামাজ পড়িনি, কালকের পড়লো। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? তাই সোশ্যাল নেটওয়ার্কে আজকের দিনে মুরব্বী মানুষও খাবার সময় কিন্তু মোবাইলটা চালু করে খাচ্ছে, দেখছে, বক্সিং দেখছে, মারামারি দেখছে, সেই নেশা থেকে গেছে। তো আপনি বলুন, ওনার নসলে যে বাচ্চাটা তৈরি হবে, ওই বাচ্চাটা কি হবে? ওই বাচ্চাটা বড় হয়ে, আপনি তো বাড়িতে বসে বসে চুপি চুপি খেয়েছেন, ও বাচ্চাটা দোকানে বসে বসে প্রকাশ্যে খাবে আর বক্সিং দেখবে, মারামারি দেখবে। কথা ঠিক না ভুল বলছি? কি গো আব্বারা, আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আরে একটা মখলুক আল্লাহ, খেজুরের গাছ, আমার হাবিবের কাছাকাছি এসে দিদার পাওয়ার আশা করছে। বলুন না, দিদার পাওয়ার আশা করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করেছে। আরে হাবিবের প্রেমিকরা কোনদিন কি ভেবেছেন যে আমি রসুলের দিদার পাওয়ার ইচ্ছা করেছি? কোনদিন আশা করেছেন রসুলের দিদার পাবো? কেউ কোনদিন আশা করেছেন? কজন আছে কে আশা করেছেন? আরে যদি প্রকৃত পক্ষে কেউ আশা করত, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কোনো দিন গুনাহ হতো না। কি গো, কথা ঠিক না ভুল বলছি?
কোনো দিন গুনাহ হতো না। কিন্তু আজ রাস্তায়ও গুনাহ, বাড়িতেও গুনাহ, শহরেও গুনাহ, পুকুরেও গুনাহ, বাগানেও গুনাহ, ব্যবসার জায়গাও গুনাহ, সব জায়গায় গুনাহ অন্যায় ভরে গেছে। আজকের সায়েন্স বলছে এই পৃথিবীর ভারসাম্যকে আবার যদি ঠিক করতে হয় তো একজন মহাপুরুষকে মহব্বত করতে হবে। এই মহানায়ক মহাপুরুষটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সোজা করা যাবে না। একটা জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে, সেটা হলো রাসূলের প্রেম, সেটা হলো রাসূলের আদর্শ। এটা দিয়েই সমাজ পরিবর্তন করা যাবে। হ্যাঁ যুবক, আজকের সায়েন্স বলছে, আজকের দিনের বড় বড় সায়েন্সরা গবেষকরা বলছে যে আজকের দিনে যে অন্যায় হচ্ছে, নারীদেরকে প্রকাশ্য জিনার শিকার হতে হচ্ছে, আর পুরুষদেরকে রাস্তায় রাস্তায় মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, সে গরিব লোক হোক আর বড় লোক হোক। তাই পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে রক্ষা করা যাবে না। এদেরকে একমাত্র রাসূলের প্রেম, রাসূলের দেখানো রাস্তা দিয়ে পরিবর্তন করা যাবে। আরো জোরে বলুন, আরে আজও আমার রাসূলের সেই দেখানো রাস্তায় নাজাত আল্লাহ রেখেছে। যদি প্রকৃতপক্ষে ঈমানটাকে মজবুত করতে পেরেছো তাহলে ওই রাস্তায় থেকে তুমি জান্নাতি হতে পারবে, না হলে কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। তাই বড় বড় মনীষীরাও বলে গেছেন একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বারা ভাইরা, আজকের দিনে একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আলহামদুলিল্লাহ দিনে দিনে রাসূলের প্রেমিক বাড়ছে। জোরে বলুন। যারা ইসলামের দুশমন হচ্ছে তারা দেখবেন আগামী দিনে ইসলামের দুশমন হবে না, তারা ইসলামের প্রেমিক হয়ে যাবে, রাসূলের আশিক হয়ে যাবে। এটা সত্য। আর যারা এই রাসূলের প্রেমিক উম্মত বলে দাবি করছেন, এনারা একদিন কিন্তু ছিটকে জাহান্নামের দিকে চলে যাবে। আমরা আসল জাতি মুসলমান। আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা জাতি মুসলমান, কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতিতে হাল কিন্তু আমরা ছেড়ে দেব। যারা নতুন করে ইসলাম চিনেছে, যারা নতুন করে রাসূল চিনেছে, তারা এত সুন্দর করে মজবুত করে ধরবে, তাদের দ্বারাই পুরো ইসলামটা জয় হয়ে যাবে, তাদের দ্বারাই পুরো জায়গা বিস্তার হয়ে যাবে। তাই বলছি, যে ধরে রাখবে সে ফুল ফুটতেই থাকবে, আর যে ধরে রাখবে না তার গাছে ফুল কোনোদিন ফুটতে পারে না। আজকের দিনে আমার ভারতবর্ষের একটা গায়ক, যুবকরা সবাই বলতে পারবেন এই ছেলে, জওয়ান ছেলে, গায়কটা, নাম বলাটা ঠিক হবে না তাই বলছি, তবুও নাম বললাম না। নাম বলার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার ভারতবর্ষে পাঞ্জাবে বাড়ি তার। ওই ব্যক্তিটা গান বাজনা ইত্যাদি করে গায়ের ছিল। আলহামদুলিল্লাহ একটা সুফি ইজমের কাছে বসে, আল্লাহর ওলির দরবারে গিয়ে, আল্লাহর ওলিদের সহবতে বসে, আলহামদুলিল্লাহ তার দিলে মুহাম্মদ রাসূলের প্রেম বসে গেছে। সে গায়ের মুসলমান ছিল, আজকের দিনে সে আমার রাসূলকে চিনতে পেরে বড় জুব্বা পরে আলহামদুলিল্লাহ ঘুরছে। বলুন আলহামদুলিল্লাহ। আরে তখনও আমার রাসূলের প্রেমিকরা ছিল। দেখো, হ্যাঁ, ইংল্যান্ডের মধ্যে 10টা বড় লোক ব্যক্তি, 10টা বড় লোক ব্যক্তির মধ্যে একটা বড় লোক, যার কাছে অর্থের কমি ছিল না, যার কাছে ক্ষমতার কমতি ছিল না, যার কাছে বাড়ি গাড়ি টাকা নারী কিছুর দিক থেকে কমতি ছিল না, সেই ব্যক্তিটা আমার রাসূলকে চিনেছে, আমার হাবিবকে বুঝতে পেরেছে। মদিনার জমিনে গিয়ে আমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে তামাম পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, এ পৃথিবীর মানুষেরা,
তোমরা যে চোখে গাড়ি দেখছো, বাড়ি দেখছো, নারী দেখছো, অর্থ দেখছো, ক্ষমতা দেখছো, এটা সাময়িক ব্যাপার, কিছু দিনের ব্যাপার। এই ব্যাপারটা বেশি দিন চলবে না, তোমাদের চোখ বন্ধ হবে, এটা কিন্তু সত্য। কিন্তু আমি নিজে এই পৃথিবীর সব ক্ষমতার শিকার ভক্ত হয়েছি, আমি সব ক্ষমতার স্বীকার করেছি যে ক্ষমতা আমার কাছে ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, মুহাম্মদ রাসূলের প্রেম আমার কাছে ছিল না। আজকের দিনে সব জিনিসে যা না মজা পেয়েছি, তার থেকে বড় মজা পেয়েছি মুহাম্মদ রাসূলকে প্রেম করে। বিশ্বাস করুন, মজা যদি পেতে হয় বাপ, প্রেমেই রয়েছে। সেই প্রেম রাসূলের প্রেম, জোরে বলে, সেই প্রেম রাসূলের প্রেম। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। হেলায় দুলায় অর্থে টাকা পয়সার পাল্লায় পড়ে এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। আজ অনেকে হাতছাড়া করে ফেলছে। দুটো হাত জড়ো করে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, হাত জড় করে হাতছাড়া করো না বাবা। খুব মূল্যবান জিনিস হাতছাড়া করছো। টাকা আছে, টাকা নেই, টাকা আসবে, টাকা চলে যাবে। বাড়ি আছে, আবার বাড়ি আসবে। গাড়ি নেই, গাড়ি আসবে। সবকিছু দুনিয়ার হবে। ঈমান চলে গেলে ঈমান কিন্তু ফিরে আসবে। বেঈমান হয়ে একবার মরে গেলে ঈমান কিন্তু আর, বলুন বলুন, ঈমান কিন্তু আর কোনোদিন তৈরি করতে পারবেন না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তাদের উপরে আমি লানত বর্ষণ করি, তাদের উপরে আমার ফেরেশতারা বদদোয়া করতে থাকে। ওই বদদোয়াটা আমার বদদোয়া। তারা বদদোয়া করতে থাকে যারা মৃত্যু পর্যন্ত রাসূলকে চিনল না, আল্লাহকে খুশি করে ওই রাস্তায় যেতে পারলো না, তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া। তাই বলছি, মৃত্যুর পরে আর ঈমান খুঁজলে ঈমান কিন্তু পাওয়া যাবে না। চোখ যতদিন খোলা আছে রাসূলকে মহব্বত করো, ঈমানও মজবুত থাকবে। আপনি জানেন, আমেরিকার মধ্যে সবথেকে বড় বক্সার, যে বক্সিং খেলতো, সবথেকে বড় বক্সার, নাম নাই বললাম, ক্যামেরা চলছে, নাম বলার দরকার নেই, বুঝে নেন আপনারা। ওই বড় বক্সার যে নিজেকে শক্তিশালী মনে করত, তার কাছে অর্থ, তার কাছে নারী, বলছে আমি আজকের একটা নারীর সঙ্গে ব্যবহার করেছি, কাল আরেকটা নারীর সঙ্গে সম্পর্ক করেছি, পরশুদিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি, তার পরের দিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি। অর্থ, ক্ষমতা, গাড়ি বাড়ি কোন দিক থেকে অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, রাসূলের প্রেম। নবীর রওজা মোবারকের সামনে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে, আহা কি বলবো, ওই ব্যক্তিটা অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আজকের পৃথিবীর সব জিনিসের ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, সেটা রাসূলের প্রেম। রাসূলের প্রেম আমার কাছে ছিল না। পৃথিবীর সব জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, কোন জিনিসে এত মজা পাইনি যে মজাটা রাসূলের প্রেমে আমি পেয়েছি। আরো জোরে বলুন, এত মজা আমি পেয়েছি। এ যুবক, আজ আমরা মুসলমানের ঘরের বাচ্চা হয়ে মজাগুলো হাতছাড়া করে ফেলেছি। আরে খাওয়ার মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও মজা আছে, দরুদের মধ্যেও মজা আছে, আল্লাহর জিকিরের মধ্যেও মজা আছে, চলাফেরার মধ্যেও মজা আছে, ওঠা বসার মধ্যেও মজা আছে, স্বামী স্ত্রীর সম্পর্কতেও মজা আছে, ছেলে মেয়েদের মানুষ করতেও মজা আছে। মজা তখন আছে যখন রাসূলের আদর্শ আপনার কাছে আছে। হ্যাঁ, মজা আছে রাসূলের আদর্শ যার কাছে আছে, মজা নেই রাসূলের আদর্শ যার কাছে নেই। এই যুবক, তাই বলে দিয়ে যাচ্ছি, হাত জড়ো করে ইসলামটাকে পুরনো মনে করে নেবেন না। এখন সব নতুন নতুন চাল উঠেছে না, কথা বুঝলেন, চাল নতুন নতুন উঠেছে, নাম তো বলতে পারবো না, আপনারা ভালোই জানেন। দুধেশ্বর চাল, হাইব্রিড চাল, তারপরে মিনিকেট চাল, তারপরে লম্বা লম্বা বিরিয়ানির চাল, কি গো মাসে, বড় বড় লম্বা লম্বা বিরিয়ানির চাল, তারপরে আপনার বাসমতি চাল, তারপর আপনার সোনাচুরি চাল, বড় বড় সব ভালো ভালো চাল, পুরনো চাল কিন্তু আর কেউ খায় না বাবা। এই ভালো ভালো চালকে মনে করছেন আমি অনেক দিন বাঁচবো না, যত ভালো খাবেন তত পেট খারাপ করবে। আগের বাপেরা পান্তা খেয়ে পেট ভালো ছিল,
পান্তা খেয়ে যৌবন ক্ষমতা রেখেছিল, আজকের দিনে গরুর গোস্ত খেয়ে, আজকের দিনে পৃথিবীর তেল জাতীয় জিনিস খেয়ে আর ঘন ঘন চা খেয়ে খেয়ে পেটের 12টা বেজে দিয়েছে, আর কিছু নেই। মনে করছে যত ভালো আবিষ্কার হচ্ছে তত আমার শরীর ভালো হচ্ছে। নয় ও মিয়া, শরীর ভালো হচ্ছে না, শরীর গর্ত হয়ে যাচ্ছে। তাই এখনকার মানুষ মনে করেছে নতুন আবিষ্কার জিনিসগুলো আমাদের কাছে মডেল হোক, এটা আমরা চাই। খবরদার খবরদার, পুরনো চাল আলহামদুলিল্লাহ তার নাম কালও ছিল আজও আছে, ইসলাম কোনোদিন পুরনো নয়। যত মানুষ আসবে তারা নিজে নিজে বড় সাজার চেষ্টা করবে, তারা নিজেকে নিজে গর্বী বোধ মনে করবে, তারা নিজেকে নিজে মানুষের কাছে অনেক বড়ত্ব দেখাবে, অনেক বড় দাড়ি দেখে, অনেক ভালো টুপি পরে, অনেক বড় জুব্বা পরে মানুষের কাছে কি সুন্দর সুন্দর হাদিস বলে বানিয়ে বানিয়ে, কোরআনের আয়াতগুলো বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করে মানুষের কাছে বিশাল বড় কিছু দাবিদার করবে। নয়, আমরা কারো দাবিকে মানি না। আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায়, যে ভালোবাসায় মানবতার সাথে আমরা রাসূলের প্রেমিক, তারাই আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় থেকে আমরা মুক্তির দাবি পাচ্ছি। জোরে বলুন, আমরা মুক্তির দাবি করছি। মুজাদ্দিদে জামানের ভক্ত, পুরনোর দিকে আমরা থাকব। ইসলাম কোনোদিন পুরনো হতে পারে না, সুন্নত কোনোদিন পুরনো হতে পারে না, নামাজ কোনোদিন পুরনো হতে পারে না। নামাজের ইমাম যখন দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, সাথে সাথে বলবে কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এক এক ইমাম এক এক জবান থেকে সূরা ফাতিহা পড়বে, ফাতিহা একটাই থাকবে, আওয়াজ আলাদা হয়ে যাবে, সব আওয়াজটাই মিষ্টি হবে। জোরে বলে, ওই ফাতিহা শরীফ একটাই পড়বে, কিন্তু আওয়াজের ধুর, আওয়াজের চমক আলাদা দিয়ে দেবে। কারোর আওয়াজকে আল্লাহ ছোট করবে না, কেন? যে কোরআন পড়বে তার আওয়াজকে সুন্দর বানিয়ে দেবে। এটাই হচ্ছে মুজিজা, এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আব্বারা, তাই বলছি প্রত্যেক নামাজে, মাগরিব, এশায়, ফজরে সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না। কি গো আব্বারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? হাওয়াটা একটু টেনে দেন না। না ঠিক আছে। আমার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে আমি উম্মতের জন্য নাজাত চাই। বছরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব মায়ের মায়া যদি একদিকে রাখা হয়, হে যুবক, মুহাম্মদুর রাসূলের একটুখানি মায়া যদি একটা পাল্লায় রাখা হয় না, তো রাসূলের মায়ার পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। তো ওদিকে সরে গেল, এইদিকে ঘোরাও। হ্যাঁ, আরো ঘোরাও, আরো ঘোরাও, আরো ঘোরাও। বাস ঠিক আছে। তোমার মা তোমাকে এতটা ভালোবাসে, তো মায়ের কাছে গিয়ে বলবে, মা আমার আশা তো 2 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং করেছি, মা একটু দোয়া করো যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আমার কথা বুঝছেন তো? একটু দোয়া করেন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। কি গো, মায়ের দোয়া কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হতে পারে কোনোদিন? আরে কিয়ামত পর্যন্ত কে বেঁচেছে? আদম নবী এসেছে, কিয়ামত অনেক বাকি। শীষ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। ইদ্রিস নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। দাউদ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সুলাইমান নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। উজাইর নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সর্বশেষে কিয়ামতের নিকটবর্তী হাদিস পড়ছিলাম, দেখছিলাম কিয়ামতের নিকটবর্তী নূর নবী, দয়ার নবীকে পাঠিয়েছে। পুরো কিয়ামতের নিকটবর্তী, কিয়ামতের কাছাকাছি। আমরা সবাই কিন্তু জানি। এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। মনে রাখবেন, যে কথাটা বলছিলাম এটা যেন মনে থাকে। আমরা সবাই কিন্তু বলি আমার নবী আখিরিতে এসেছে, শেষে এসেছেন, তো আমার রাসূল আউয়ালু নবী হলেন কখন? এটা একটা প্রশ্ন।
আরে হ্যাঁ, যদি আপনি কিতাব পড়েন তো অবশ্যই পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ সবথেকে প্রথমে রাসূলকে, এই দুনিয়া তৈরি করার 1000 বছর আগে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন হ্যাঁ। সেই রাসূল সর্বপ্রথমে আল্লাহ যদি দিয়ে দিতেন তো আদম নবীর উম্মতরা মুক্তি পেত না, ঈসা নবীর উম্মতরা মুক্তি পেত না, শীষ নবীর উম্মতরা মুক্তি পেত না। কেন? কেন? মুহাম্মদ রাসূলের বিষয়টা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব। জোরে বলুন। রাসূল এসেছে, মুক্তির ব্যবস্থা আল্লাহ খুলে দিয়েছে। রাসূল এসেছে, জান্নাতের দরওয়াজা খুলে গেছে। রাসূল এসেছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। রাসূল এসেছে, ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিদ্যুতের মতো পার করিয়ে দিয়েছে। রাসূল এসেছে, আল্লাহ মিজানের পাল্লার দিকটা ভারী করে দিয়েছে। এ মুহাম্মদ রাসূলের উম্মত, রাসূলের প্রেমিক, এ রাসূলের আশিকরা, আরে নবী চিনলে না করো। নবী প্রথমে আল্লাহ বানিয়েছে বটে, কিন্তু শেষে পাঠিয়েছে এই জন্য যে আসল লোক হয় তার মাস্টারি, তার কালচার বা তার এ সব থেকে শেষ কি বলে, শেষ রাতে ওস্তাদের মার, একটা বাক্য আছে বাংলায় যে শেষ রাতে ওস্তাদের মার হয়। তো আমার রাসূল নূর নবী, দয়ার নবীকে একদিকে সর্বশেষে পাঠিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের কপাল খুলে গেছে। জোরে বলো। আর শুধু উম্মতের কপাল খোলে নে, সর্বশেষে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়ে तमाम पैगंबर अलैहिमुस सालामेर उम्मतेरो জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। কেন? রাসূল ইশারা করবে, প্রত্যেক নবীর উম্মতরা নবীর ইশারায় প্রত্যেকে জান্নাতে যাবে। অত সোজা নয়। সেই নবী, কথা বুঝলেন না? সেই নবী, তো সেই রাসূলের উম্মত হয়ে তো আজ আমরা আনন্দতে আছি, খুশিতে আছি, ভালোবাসার সাথে আছি, প্রেমের সাথে আছি। অশান্তিতে আছি নাকি? অশান্তি তাদের মধ্যে আছে যাদের ভিতরে অর্থ আছে, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু রাসূল নেই। তারা অশান্তির মধ্যে আছে। যারা ভ্যান চালিয়ে খায়, রাজমিস্ত্রি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ বা তোমার সাথে পড়ে, যারা সুন্নতে মুআক্কাদা গুলো যথা সময় আদায় করে, ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুমটাকে হারাম বলে মনে করে, তারা উঠে যখন ফজরের নামাজ পড়ে আবার রাজমিস্ত্রি কাজে বেরিয়ে যায়, তাদের বাড়িতে গিয়ে দেখুন শান্তি, চैन, সুকুনে আল্লাহ ভর্তি করেছে। কেন? তার বাড়িতে রহমত ভরেছে মুহাম্মদ রাসূলের প্রেমের জন্য। আল্লাহ ইজ্জতকে বাড়িয়েছে, সম্মানকে বাড়িয়েছে। অনেক অর্থওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, তারাও শান্তিতে আছে। কেন? তারা পয়সা করেছে বটে, কিন্তু মুহাম্মদ রাসূলকে ভালোবেসেই তারা দিন পার করছে। এমনও পয়সাওয়ালা আছে, খবর নিয়ে দেখেন, শান্তি আছে। তবে তাদের মনে শান্তি নেই যারা মুখে বলবে আর কাজে অন্য করে দেখাবে। তাহলে আজ আমাদের সুখ, আনন্দ, चैन, আরাম সবকিছু কিন্তু রাসূলের খাতিরে। জোরে বলুন হ্যাঁ, সবকিছু রাসূলের খাতিরে। এই যুবক, তো যে কথা বলছিলাম, তো সেই রাসূলকে আমরা ভালোবাসি। কি গো, বাসবো তো নাকি? রাসূলের ভালোবাসার একটা পাল্লায় যদি রাখা হয়, পৃথিবীর সব মায়ের ভালোবাসা যদি একটা পাল্লায় রাখা হয়, তো রাসূলের ভালোবাসার দিকটাই ভারী হবে। কেন? আল্লাহ রাসূলকে পাঠিয়েছে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। বিশ্বাস করো, রাসূলকে আল্লাহ ভালোবাসে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। যে হাবিব, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার ভালোবাসাটা আমি বিস্তার করে দিলাম। যারা ভালোবাসা নেবে তারা কামিয়াবি হবে। বলুন আলহামদুলিল্লাহ। মোবাইলে কি আওয়াজ হচ্ছে নাকি সাইডে? হ্যাঁ, কি যেন একটা মোবাইলে গু গা করে আওয়াজ হচ্ছে। দেখ রে ভাই, শান্তির জায়গায় আবার অশান্তি ছড়ানোর জন্য কিছু কিছু আছে রে বাবা। হ্যাঁ, সব যে যার কাজে ব্যস্ত। কেউ মেয়ে দেখতে এসেছে, কেউ ঘরে কুটুমদারি করতে এসেছে, খেতে এসেছে, কেউ আনন্দ করতে এসেছে, আর কেউ আবার ইমানি মাহফিলে বসে জান্নাতের রাস্তা প্রশস্ত করতে এসেছে। সব সিস্টেম আছে রে বাবা, সব সিস্টেম নিজেরা সব গুলিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। বলুন আল্লাহ।